রহিম। এরে আমার বান্দা, তোমার নফসের উপরে জুলুম করছো, টেনশন করার কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করার জন্যই বসে আছি। টেনশন করার কারণ নাই। চাওয়া লাগবে, চাওয়া ছাড়া বান্দা গুনাহ মাফ করবে কিভাবে? কান্নাকাটি করলে মা ভাত দেয়, কান্নাকাটি না করলে বুঝে সন্তানের কোনো ক্ষুধা নাই। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার নিকটে কেমনে যাইবা? গভীর রাত আছে, গভীর রাত, ওখানে গিয়া মসজিদের মধ্যে গিয়া দাঁড়াইয়া দাও, দেখবা আল্লাহর নিকটে হাজির হইতে পারবা। বাজারে গেলে আল্লাহরে পাবি না। গভীর রাত গিয়া নামাজে দাঁড়ায় যায়, এবার দেখবা আল্লাহ তোমার সঙ্গে কথা বলতেছে। যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া একবার সুবহানা রাব্বিয়াল আযীম বলো, সুবহানা রাব্বিয়াল আযীম বলো। যদিও তুমি শোনো না, কিন্তু তোমার জবাবটা আমার আল্লাহ দিতেছেন। সম্পর্ক যদি রাখতে চাও, গভীর রাত নামাজের মধ্যে দাঁড়ায় দাও, আল্লাহর সামনে দাঁড়াও, দেখবা আমার আল্লাহ পাক তোমার প্রত্যেকটা কথার জবাব দিতেছেন। নামাজে যদি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিয়া বলেন হামিদানি আবদি। ও বান্দা, দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। টেনশন করার কারণ নাই, আমার আল্লাহ তোমার প্রতিটি কথার জবাবই দিতেছেন। এ নবীর উম্মত, আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, নামাজের মধ্যে দাঁড়ায় কথা বলবা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাওলার সঙ্গে কথা বলবা। গভীর রাতে নামাজে দাঁড়াইবা, কেমন যেন দেখবা আওয়াজ আসতেছে কানের মধ্যে। কারণ রাসূল বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নামাজের মধ্যে দাঁড়াইবা, কেমনে দাঁড়াইবা রে যুবক? এমন ভাবে নামাজে দাঁড়াইবা কেমন যেন তুমি আমার মাওলারে দেখতেছো, অথবা তুমি যদি মাওলারে না দেখো, আমার আল্লাহ তোমার দিকে ছায়া আছেন। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কিন্তু আমাদের জামানায় নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই। নামাজ যদি পড়ে বছরে একবার শবে বরাতের নামাজ, নামাজ যদি পড়ে বছরে একবার শবে কদরের নামাজ। সামনে আসতেছে একটা মাস, ওই মাসটার নাম হলো গেস্টিকের মাস। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ রোজা ছাইরা ভালো হয়ে যাবে, যদি বলে রোজা রাখো নাই, কোনা হুজুর রোজা নামাজ বাদ দিয়া ভালো হয়ে গেছি গা। তা বলে ঠিক কিনা? এ বান্দা, গেস্টিকের মাস, গেস্টিকের দুহাই দেয়া কত বান্দা রোজা রাখবে না। অথচ বান্দা তাকা দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ দিলাম, তার প্রতিদানও আমি আল্লাহ নিজে দেব। ও নবীর উম্মত, আল্লাহর বিধান আর নবীর আদর্শ যদি জমিনে পালন কইরা যাইতে পারো, আল্লাহ নবী বলেন আমি নবীর সঙ্গে আমার এই উম্মতটারে জান্নাতের মেহমানখানায় নিয়ে যাব। এমনি জান্নাত আমার আল্লাহ দিবে না। গাঞ্জা আর বিড়ি টাইনা সময় কাটানোর মধ্যে জান্নাত নাই। জান্নাত যদি পাইতে চাও, আমার নবীর আদর্শের মালা তোমার বুড়ির মধ্যে ফিট করতে হবে। আজ তুমি নামাজ নাই, অথচ এই নামাজটারে বাস্তবায়ন করার জন্য আমার নবী বহু কষ্ট করলেন।
এই দিনটারে কায়েম করার জন্য আমার নবী বড় কষ্ট করলেন, ঠিক না বেঠিক? এরে নবীর উম্মত, উহুদের ময়দানে নবী দমদার মুবারক শহীদ হয়ে গেল। কেন? এই দিনটা কায়েম করার জন্য। নবী যদি নামাজে দাঁড়াইতো, বেঈমানের বাচ্চারা লাঠি বেন্দা নিয়ে যাইতো নবীরে মারার জন্য, হত্যা করার জন্য। নবী নামাজে দাঁড়াইলেন, আবু জাহেল বলে নামাজ পড়ার জন্য মুহাম্মদের দেব না। পাথর নিয়ে গেল, বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথাটা থেকে মগজ আলাদা করে ফেলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বেঈমানের দল, পারবি না, কারণ আমার নবীর হেফাজতের জিম্মাদার কে? জোরে বলেন, আরো জোরে। मुहम्मद अरबी है नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমার নবীর জন্য तमाम দুনিয়া আমার আল্লাহ বানাইছে। সেই নবীরে মারার জন্য পাগল আবু জাহেল। কেন মারবে? কারণ নবী যে দ্বীনের দাওয়াত দেয়, মানুষ আস্তে আস্তে মুসলমান হয়ে নবীর দরবারে চলে যায়। আর নবীর উম্মত, আমার নবী নামাজ পড়ে বলে আবু জাহেল পাথর নিয়ে গেল মারার জন্য। পাথরটা হাতি নিয়া উপরের দিকে তুলতে দেরি হয়, সামনে তাকায় দেখি বিরাট বড় একটা সাপ। ওই সাপ জবান আমার আল্লাহ খুলে দেয়, এরে আবু জাহেল, মুহাম্মদের মারবি নাকি আবার পেটের ভিতরে যাবি? আবু জাহেল আর দেরি করে নাই, তর করে হাত থেকে পাথরটা জমিনে পড়ে গেল। জমিনে পড়ার পর লোকদের কাছে যখন চলিয়া যায়, লোকেরা ডাক দিয়া বলেন, আবু জাহেল, উপর দিয়া গাছ কাটটা নিচ দিয়ে আপনি পানি ডালেন, আমাদের সঙ্গে উপরে উপরে বলেন মুহাম্মদ ভালো না, অথচ আপনি তলে তলে মুহাম্মদের হাতে কালেমা পয়রা নিলেন নাকি? নতুবা আপনি মারার জন্য গেলেন, আপনি কেন মুহাম্মদের মারতে পারেন নাই? আবু জাহেল ডাক দিয়া বলেন, বেঈমানের দল, ওই জায়গায় যদি আমি আবু জাহেল না থাকা তোরা থাকতি, পায়খানা কইরা ফলাইতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, আমার নবী এই দিনটাকে বাস্তবায়ন করার জন্য বড় পাগল হয়ে গেছে। দিনের দাওয়াত দেই বলে বেঈমানের বাচ্চারা আমার নবীর আঘাত করতেছে। কাবাগনের সামনে গিয়া কালেমার দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আর বেঈমানের বাচ্চারা পাথর নিয়ে দেয়, লাঠি বান্দা নিয়ে দেয়, মুহাম্মদের হত্যা করবে। আবু জাহেল যখন গেল লাঠি বান্দা নিয়ে বলে মুহাম্মদ রে মার। আবু বকর, আল্লাহ নবী বিশ্ব নবীর একবারে বুক বরাবর হাতটা দিয়া বলে, তোরা মুহাম্মদের মারবি না, আমি আবু বকরের মেয়ের। আবু বকরের গায়ের মধ্যে আঘাত লাগতেছে। আবু বকর ডাক দিয়া বলেন, দু জাহানের সরদার, মুহাম্মদের মারবি না, কারণ আমি আবু বকর থাকতে নবীর উপরে একটা আঘাত পড়তেও দেব না। এই নবী কি বলেন? চুরির কথা বলে না, নবীজি ডাকাতের কথা বলে না, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, দিনের দাওয়াত দেয়। এই নবী তো টুপিটারে বাস্তবায়ন করলেন, নবী তো পাঞ্জাবিরে বাস্তবায়ন করলেন, নবী তো কোরআনটারে বাস্তবায়ন করলেন, নবী তো নামাজটারে বাস্তবায়ন করলেন। এই নামাজের দিনের জন্য নবী জন্মভূমিতে থাকতে পারে নাই। আমার নবীর কষ্টটা যদি এক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার মানুষের সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর তাইফের ময়দানের কষ্টের পাল্লাই বাড়ি হয়ে যাবে। নবীর উম্মত, আজ আমাদের মধ্যে নবীর আদর্শ নাই। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া।
ঈমান আনার পরে নেক আমল যারা করছে তারাই তো সফল কাম হয়ে গেল। আরে নবীর উম্মত, আমরা তো আল্লাহর দরবারে একদিন ফেরত যেতেই হবে। কারণ আল্লাহ বলেন ইলাইহি মারজিউকুম জামিআ ওয়াদাল্লাহি হাক্কা। তার দরবারে ফেরত যেতে হবে। কার দরবারে যাইবা? আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। কেন দাঁড়াইবা? আল্লাহ পাক বলেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, প্রত্যেকটা মানুষের প্রতিদান দেওয়ার জন্য যারা ঈমান আনলেন এবং নেক আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাযা দেওয়ার জন্য দাঁড় করাইবে। এই কে কতটুকু নেক আমল করছো জীবনের হিসাবটা দাও। নবীর উম্মত, সেদিন আল্লাহর দরবারে দাঁড়াইবা, নিজের জিন্দেগির হিসাব দিবা দূরের কথা, একটা দিন বা একটা সপ্তাহের হিসাবটাও দেওয়ার ক্ষমতা আছে। জোরে বলেন। আপনি মনে করেন শুক্রবারের পর থেকে নিয়ে কয়টা নেক আমল করলেন, গুনাহের কাজ কয়টা করলেন? নবীর উম্মত, এক সপ্তাহের হিসাবটা আপনি নিজে নিজে বিবেচনা করবেন। আল্লাহ যদি আমারে জিগায় পুরা জীবনের হিসাব দেওয়ার জন্য, আমি জীবনের হিসাবটা বাদ দিলাম, এক সপ্তাহের হিসাবটাই দিতে পারবো কিনা গ্যারান্টি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিরহামের বাজার করে নিয়ে আসলেন। নবী বলেন কই গেলা? বাজার করে নিয়ে আসলাম, মাত্র 1 টাকার বাজার। ওই হিসাবটা দাও। জ্বলন্ত একটা অঙ্গার উপরে দাঁড় করালেন। ওখানে দাঁড়াও, এখানে দাঁড়ায় হিসাবটা দাও, কোন কোন জিনিসগুলো ক্রয় করলা। পাটা রাখতে দেরি হয় আর এর পাটা পড়তে দেরি না। নবীর উম্মতের দল, নবী বুঝাইতে চাইলেন হাসরের মাঠের অবস্থা, মানুষগুলো দাঁড়াবে জ্বলন্ত অঙ্গারের উপরে, নিচেও গরম, ব্যাঙ যেমন ভাবে লাফাইতে আরম্ভ করবে এমন ভাবে মানুষগুলো গরমের কারণে লাফাইতে